আজকে যদি সংবিধানের মুখ থাকতো, এই সংবিধানটার যদি কোনো জবান থাকতো, আমার ধারণা সে বলতো যে আমারে নিয়ে আপনারা এত টানাটানি করেন না, আমি আপনাদের এই ঝামেলার ভিতরে নাই, আপনারা যা পারেন করেন। সালাউদ্দিন ভাইকেও বলতো, আসাদ ভাইকেও বলতো, সকলকেই বলতো দয়া করে আমাকে নিয়ে টানাটানি করে আমার ইজ্জত শরম আর নষ্ট করার দরকার নাই। আমি এটা স্পষ্ট করে দেখতে চাই। কখনো বলে সংবিধানের ভিতরে, কখনো বলে একচুল পরিমাণ নড়ব না, কখনো বলে এর ভিতরে আছে। আরে সংবিধান তো জানে তার ভিতরে কি আছে আর কি নাই। ও তো জানে। আমাদের এক প্রধান বিচারপতি ছিল, উনি একদিন কোর্টে বলতেছে যে বিচার কার করতেছি, তো আমরা বলতেছি মাই লর্ড বিচার করতেছেন তো আসামি। তো উনি বলে না, আসামির বিচার না, বিচার হচ্ছে আসলে আমাদের। তো কি আশ্চর্যজনক, এটা কেমন কথা? কয় তাহলে শোনেন কেন আমি এই কথা বলি। আমার কেন বিচার হচ্ছে? যে লোকটা একজন মানুষকে হত্যা করেছে সে জানে হত্যা করেছে কি করে নাই। আমরা কাগজপত্র দেখে এখানে বিবেচনা করছি যে তিনি আসলে হত্যাকারী কিনা। এটা করতে গিয়ে যে হত্যাকারী না, মাঝে মাঝে তাকেও মৃত্যুদণ্ড দিয়ে দেই, আবার যে হত্যাকারী তাকেও মাঝে মাঝে খালাস দিয়ে দেয়। তাহলে বিচারটা হচ্ছে কার? যে আসলে আসামি সে ভাবে আরে এগুলো তো সব পাগল, আমি তো মারছি, এরা দেখি আমার খালাস দিয়ে দিছে। আবার উল্টা যে করে নাই সে ভাবে আরে আমি তো মারি নাই, তো এরা এত প্রটোকল, এত গাড়ি, এত ঘোড়া, এত লেখাপড়া, এত জ্ঞান, কিন্তু আমাকে যে মৃত্যুদণ্ড দিয়ে দিল, এই আসামি কি এটা জানে না? তো তিনি বলতেন বিচার আসলে ওই আসামির হচ্ছে না, বিচার হচ্ছে আমি প্রধান বিচারপতির, আমি সঠিক লোককে সঠিক সাজা দিতে পারছি কিনা, এরকম কাঠগড়ার মধ্যে আমি নিজেই বসে আছি। তো আমাদের সংবিধান বেঁচে থাকলে বলতো মুখ খুলে, সালাউদ্দিন ভাই আমাকে আপনি অযথা যন্ত্রণা করিয়েন না। আমার এটাও খুব মনে হয়, একেবারে দাঁড়াইয়ে বলে ফেলতো কিন্তু স্পিকারের পিছন থেকে দাঁড়িয়ে, যে মিস্টার আসাদুজ্জামান আবার দৃষ্টি আকর্ষণ করতে পারতো, ইফ ই হ্যাড ভয়েস দৃষ্টি আকর্ষণ করতে পারতো, মিস্টার স্পিকার দয়া করে আপনারা এই মহান জাতীয় সংসদে আমাকে নিয়ে আলোচনা না করলে আমার ইজ্জতটা কিছুটা হলেও বেঁচে যায়। তো ওনাদের আলোচনার ধরন দেখে মনে হচ্ছে এই বেইজ্জতি করার একটা বুদ্ধি বাইর করছে। একবার বলে সংবিধানের ভিতরে, কোথায় ভিতরে? যিনি অ্যাটর্নি জেনারেল হয়েছেন ভিতরে হয়েছে, সরকার হইল ভিতরে হইল, পার্লামেন্ট ভাঙলো ভিতরে ভাঙলো, সংস্কার হচ্ছে ভিতরে হচ্ছে, ঐকমত্য কমিশনের মেম্বার হইলেন আমার সালাউদ্দিন ভাই, সংবিধানের ভিতরে হয়েছে। সংবিধান পারমিট করে যে ওই কি একটা কোথায় জানি বসে আলোচনা হইতো, ফরেন সার্ভিস, এই অডিটোরিয়ামে বসে সব রাজনৈতিক দলের লোকেরা বসে আলোচনা করতেছে কিভাবে সংবিধান ভাঙা যায়। আচ্ছা বলেন তো দেখি, রাজনৈতিক দলের লোকেরা একসাথে বসে কিভাবে সংবিধান ভাঙা যায় এই খবর সংবিধান পাইলে সে প্রতিবাদ করতো না?